হলের একদল কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল শিক্ষার্থী একজন মানুষকে, যিনি মানসিক ভারসাম্যহীন বলে আমরা গণমাধ্যমে দেখেছি, তাকে পিটিয়ে হত্যা করেছে। এবং আরেকটি আমরা দেখেছি, সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ কর্মীকে সেই কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যারা সাধারণ শিক্ষার্থী বলে দাবি করছেন তারা পিটিয়ে হত্যা করেছে। দুইটি ঘটনা চরমভাবে আমাদেরকে আহত করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বিচারের দাবি করছি। একই সাথে সাথে যেটি আমরা বলতে চাই সেটি হচ্ছে যে গত 16 থেকে 17 বছর ধরে যারা এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে এবং একই সাথে জুলাই আগস্টে যারা একটি একটি যুক্তি কোটা সংস্কার দাবিকে পরাভূত করার জন্য যারা নির্বিচারে গুলিবর্ষণ করে মানুষকে হত্যা করেছে, সামগ্রিকভাবে আমরা দেখলাম যে ছাত্রলীগের সেই দোসররাই ফজলুল হক মুসলিম হলের এই কাণ্ড ঘটিয়েছে। ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের সম্পাদক, তার দ্বারাই এই কাণ্ড হয়েছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি। সুতরাং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান আমরা দেখলাম, সেটির স্পিরিটের সাথে যে বিষয়টি সাংঘর্ষিক বলে আমরা মনে করছি সেটি হচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। একদিকে তারা বলছে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, আরেকদিকে আমরা দেখলাম যে সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানারকে ইউজ করে তারা পিটিয়ে মানুষ হত্যা করেছে। এবং যেটি আমরা ফজলুল হক মুসলিম হলে দেখেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন নেতাকে হত্যা করা হয়েছে। আমরা যেটি মনে করছি, সে যদি ছাত্রলীগ করে সে অবশ্যই অন্যায় করেছে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হওয়ার সুযোগ রয়েছে। কাউকে পিটিয়ে হত্যা করার কোনো স্বাধীনতা দেওয়া হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং যারা দোষী এবং ছাত্রলীগ সন্ত্রাসী তাদেরকে আমরা বিচারের দাবি জানাচ্ছি। এবং একই সাথে সাথে 5ই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের যে স্পিরিট, যে মত প্রকাশের স্বাধীনতা, সামগ্রিকভাবে যে রাজনীতি করার যে উন্মুক্ত স্বাধীনতা, সেটিকে সংকুচিত করার জন্য একদল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে ছাত্র রাজনীতি বন্ধ করার পায়তারা করছে। এবং তারাই আবার সেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্য ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন কর্মীকে হত্যা করেছে। সামগ্রিক বিষয়ে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য আমরা সাংবাদিক সমিতি এসে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি, তাদের বিচারের দাবি করেছি এবং কোনো সন্ত্রাসী যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতভাবে ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আসামিদের সোপাত্য করে। সব জায়গায় ঘটনা ঘটলেই আমরা দেখছি যে এখন বিএনপি কিংবা ছাত্র দলের উপর এক ধরনের দোষ চাপানো হয়। সেই জায়গা থেকে আপনারা কি মনে করছেন কিনা যে এই